অসীম বকনের ছেলে। আরে স্যার বকনের না, টকনের ছেলে আমি। আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, আপনাকে ডিটেনশন ক্যাম্পে দিতে হবে। ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। এই তুমি এত সেজি কুজি কোথায় যাচ্ছো? আজ না হেয়ারিং আছে, দেরি হয়ে যাচ্ছে, চলো। এই থামো তো, এক জায়গায় যাবো সাজতে হবে না, তোমার মতো ভুল হয়ে চলে যাবো। আরে আমরা হেয়ারিং এ যাচ্ছি, তোমার ভাইয়ের বীর বরযাত্রী না। এই চুপ করো, তাই একটু সাজবো না? তুমি কিচ্ছু জানো না। ওইখানে কত সাংবাদিক আসবে, কেউ যদি আমার ইন্টারভিউ নেয় তাহলে আমাকে টিভিতে দেখাবে না? জাতা মাথা হয়ে চলে যাবো। আমার কি একটা প্রেস্টিজ নাই? ও আল্লাহ গো, একা খেলি পড়েছি আমি। সব মানুষ চিন্তায় পড়ে আছি, পুলিশে ক্যাম্পে তুললে চলে যাবে, কি কার কি হবে। আর ও কিনা ইন্টারভিউ লি পড়ে আছি। আগে দেশে থাকতে বাবা কি তাই দেখো, তারপরে সাজু। এ খুব বকে, কান মাথা একেবারে ঝালাপালা করে দেয়। তুমি এসবের কি বুঝবা? হ্যাঁ, সারাদিন ধরে সেজেই বেড়াও, তারপর লেট করে যাও, নাম কেটে দেখ, বুঝবা ঠেলা। ঠিক আছে ঠিক আছে, এবার চলো, আমি রেডি। আরে আপনারা থামুন তো, এক এক করে সবার হবে। এইভাবে হইচই না করে আমাদের কাজটা ঠিকভাবে করতে দিন। কোকিল শেখ, কোকিল শেখ কে আছেন? এই যে স্যার আমি, কোকিল না শাকিল। ডকুমেন্টগুলো দিন। হয়ে গেছে, যান। অসীমা মণ্ডল, অসীমা মণ্ডল কে আছেন? হ্যাঁ স্যার আমি। আরে মশাই, কানে বেশি শুনেন নাকি? অসীমা মণ্ডলের নাম ডেকেছি। আমি অসীমা স্যার। এই আর কি হচ্ছে এখানে? এত হাসি কিসের? আর আপনি আপনি কি এখানে মস্করা করতে এসেছেন? আরে আপনাদের অফিসাররাই তো আমাকে ছেলে থেকে মেয়ে করে দিয়েছে, এতে আমার কি দোষ? ও অসীম বকনের ছেলে। আরে স্যার বকনের না, টকনের ছেলে আমি। এখানে তো বাবার নাম আছে বকন মণ্ডল। আমরা হেয়ারিং এ কিসে লেগে এসেছি? আপনারা তো সব ভুলভাল করেছেন, তাই লিখিতে এসেছি। আমার বাপের নাম টকন মণ্ডল, করে দিয়েছেন বকন মণ্ডল। ঠিক আছে, দিন। স্যার আমার কাগজগুলো একটু দেখেন না। সবার দেখবো, লাইনে দাঁড়ান। স্যার বয়স্ক মানুষ তো, শরীরটা খুব দুর্বল, দাঁড়াতে পারছি না। আমারটা একটু আগে করে দেন না। আরে দূর মশাই, এসব বাহানা অন্য জায়গায় গিয়ে করবেন, এখানে সবার তাড়া আছে। লাইনে গিয়ে দাঁড়ান, ঠিক দিচ্ছি। কিরে, তোর হিয়ারিং হলো? হ্যাঁ রে হয়েছে, তোর কবে হবে? এই তো কালকে ডেট দিয়েছে, দেখি। তা আধার কার্ড, রেশন কার্ড সব লিঙ্ক করেছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওই আবার করবো না? ওই তো আমাদের কাজ। আরে জিন্দেগিতে এনজয় করছে নেতা মন্ত্রীরা।
আমাদের মতন সাধারণ মানুষদের লাইনে দাঁড়িয়ে লিঙ্ক করাতে করাতে অর্ধেক জীবন কেটে যাচ্ছে। ঠিকই বলেছিস। দেখ না, কালই তো লাইনে দাঁড়িয়ে একটা বয়স্ক লোক মাথা ঘুরে পড়ে গেল। কি যে দুনিয়া আসলো রে ভাই, মানুষ শুধু হয়রানি হয়েছে। একটা ঝামেলা যাচ্ছে তো আর একটা ঝামেলা আসছে। এটা ডিজিটাল দুনিয়া ভাই, লিংক করলে বাঁচবে, না করলে মরবে। কি গো, কাগজপাতি কিছু জোগাড় হইলো? আরে তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো, ও কিছু হবে না। কিন্তু তোমার আব্বার যে কোনো কাগজপাতি নাই, ওরা চাইলে তুমি কি দেখাবা? বাপের কাগজপাতি নাই তো কি হয়েছে? এতদিন ধরে এই দেশে আছি, ভোট দিয়ে আসছি, এমনি এমনি নাকি? আর তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো, কাল যা হবে দেখা যাবে। ওগো, আমার না খুব ভয় করছে। আমরা কিন্তু তোমাকে ছাড়া মোটেও থাকতে পারবো না। তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না, পাগলি। জান হয়ে গেছে। রাহুল খান কে আছেন? স্যার আমি। দিন, ডকুমেন্টস দিন। বাবার ডকুমেন্টস কই, ওগুলো দিন। স্যার আমি তো আমার আব্বার কাগজপাতি জোগাড় করতে পারিনি। জোগাড় করতে পারিনি মানে? তাহলে এখানে কি রূপ দেখাতে এসেছেন? আমাদের কি আর কোনো কাজকর্ম নেই? আসলে স্যার, ওসব কিছু শুনতে চাই না, ডকুমেন্টস লাগবে। এক বাবার 8-10টা ছেলে পিলে হলে ডকুমেন্টস কিভাবে ঠিক থাকবে? এসব কি বলছেন স্যার? আমি তো আমার আব্বার একটাই ছেলে। আপনি কিন্তু আমার আব্বাকে অপমান করছেন। এ তো অপমান করার কি আছে? তোমার বাবাকে তো আরো 5-6 জন বাবা বলে দাবি করে গেছে। ইহা কি করে হবে? আমি তো আমার আব্বার একটাই ছেলে। এসব ভুল। ভুল তো ডকুমেন্টস দিন। ডকুমেন্টস ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। ওগুলো নিয়ে তারপরে আসবেন। যান এখান থেকে। আপনাদের মতন অফিসাররাই আমাদের কাগজপত্র সব ভুল করে দিয়েছেন, আর এখন আমাদেরকে তৈরি তৈরি লিবে আছেন। কোনো কাজকর্ম হলে ফর্ম ফিল আপ কারা করে? আমরা করি? আপনাদের মতন অফিসাররাই করে। তাহলে কেন ভুল হবে? আজ আধার লিঙ্ক করো, কাল রেশন কার্ড লিঙ্ক করো, তারপর দিন এসআইআর। এইভাবে আমাদেরকে হয়রান না করি একবারই মেরেই ফেলেন। এই ঝামেলা না করে জানতো নিন, যান। ওগো, ওগো, আমাদের ভোটার লিস্টে নাম বেরিয়েছে। আমাদের আর কোনো চিন্তা নাই। আমাদেরকে আর আমাদের দেশ ছেড়ে কোথাও যেতে হবে না। তাই নাকি? কই দেখি দেখি। যাক, বেঁচে গেলাম। কি গো, আমাদের নাম খুঁজে পেলা? না গো, কোথাও দেখতে পাচ্ছিনি গো। রাহুল খান কে আছেন? হ্যাঁ স্যার বলেন, আমি রাহুল খান। আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, আপনাকে ডিটেনশন ক্যাম্পে দিতে হবে। এখন থেকে ওটাই আপনার ঠিকানা। না, এসব আপনারা কি বলছেন? স্যার আমি আমার স্ত্রীকে ছেড়ে কোথায় যাব? আমার স্ত্রী পেটে বাচ্চা। আমি এই অবস্থায় ওকে ছেড়ে কিভাবে যাব স্যার? অত কৈফিয়ত আমি দিতে পারবো না। যে দেশে থাকেন সে দেশের আইন মেনে চলতে হবে। এই নিয়ে চলো ওকে। ছেড়ে দিন, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ইরানি, ইরানি কি হয়েছে তোমার? চোখ খুলো। হে না, না তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমাদের বাচ্চা, আমাদের বাচ্চা।
করলেন আপনারা? আমার বাচ্চাটাকে দুনিয়া আসতে দিলেন না, আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। আমার তো লিস্টের নাম নাই, আমার ক্যাম্পে লিখে কি করবেন? মেরে ফেলেন আমাকে, মেরে ফেলেন।